ভারত থেকে ব্রিটিশ শাসনের অবসান কোনো মসৃণ পথে আসেনি, এসেছে অনেক তাজা প্রাণের বিনিময়ে রক্ত ঝরা পথে। আমাদের কাজ এই সংগ্রামের ইতিহাসকে মানুষের কাছে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। কেননা বর্তমানে আমরা লক্ষ্য করছি অগ্নিযুগের বিপ্লবীদের যে সংগ্রাম, তাকে উপেক্ষা করে সুকৌশলে যারা ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়ে মুচলেকা দিয়ে তাদের নিজেদের ভালো মানুষ প্রতিপন্ন করেছে, তারাই স্বাধীনতা সংগ্রামী, এই মর্মে সুকৌশলে ইতিহাস পাল্টানোর চেষ্টা চলছে। কিন্তু আমরা সচেতন নাগরিক, আমাদেরই দায়িত্ব প্রকৃত ইতিহাস চর্চার মাধ্যমে তুলে ধরা। আজ এমনই এক বিপ্লবীকে স্মরণ করব, যিনি ছিলেন চট্টগ্রামের মুকুটহীন রাজা, বিশিষ্ট আইনজীবী, জাতীয়তাবাদী নেতা, সমাজসেবক, সর্বোপরি দেশপ্রিয় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রমোহন সেনগুপ্ত, যিনি প্রেসিডেন্সির স্নাতক, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি পাশ করে স্বদেশে ফিরে আসেন। ব্যারিস্টারি পড়ার সময় নেলি গর্গকে বিয়ে করেন, যিনি সমাজসেবিকা ও তাঁর সুযোগ্য উত্তরসূরি নেলি সেনগুপ্ত। ফিরে এসে হাইকোর্টে ব্যারিস্টার পদে যোগ দেন। এই সময় উত্তাল সশস্ত্র আন্দোলন চলছে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার লক্ষ্যে। বীর বিপ্লবীরা তখন প্রাণদান করতেও দ্বিধাহীন চিত্তে ছিলেন। বিভিন্ন জায়গায় ব্রিটিশ পুলিশ নানাভাবে নির্মম আইন কানুন চালু করে কায়েমি শাসন করতে চায়। পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে জেলে নিয়ে এসে বিচারের নামে প্রহসন করে মৃত্যু নিশ্চিত করত। যতীন্দ্রনাথ মনে মনে সংকল্প করলেন, এই অসহায় কয়েদিদের পাশে দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রাম এগিয়ে নিয়ে যাবেন। যা ভাবলেন তাই করলেন। ব্যারিস্টার পদে ইস্তফা দিয়ে ওকালতি শুরু করলেন। অসহযোগ আন্দোলনে নিজেকে নিয়োজিত করলেন। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভাপতি থাকাকালীন তিনি স্বেচ্ছায় বিপ্লবীদের পাশে দাঁড়ালেন। তাঁর চরিত্রের সবচেয়ে উল্লেখযোগ্য দৃষ্টান্ত। এই সময়েই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়। ধরা পড়েন মাস্টারদা সূর্য সেন, অনন্ত সিং, অম্বিকা চক্রবর্তী। পুলিশ হেফাজতে চরম অত্যাচার চলছিল। যতীন্দ্রমোহন এই কেস লড়তে আসেন। নিশ্চিত ফাঁসির আসামিদের পক্ষে জোরালো সওয়াল করেন। অসাধারণ বাগ্মিতায়, আইনের দক্ষতায় মুক্ত করে আনেন। এই সময়েই ইন্সপেক্টর প্রফুল্ল রায় হত্যার দায়ে প্রেমানন্দ দত্তকেও মুক্ত করে আনেন। সর্বক্ষেত্রে তাঁর অবদান তাঁকে মহান করেছে। যেমন বার্মা অয়েল কোম্পানি ও আসাম বেঙ্গল রেলওয়ে ধর্মঘট হয়, তিনি এগিয়ে এসে ধর্মঘটি শ্রমিকদের পাশে থাকেন, নেতৃত্ব দেন। ভারতের এই শ্রমিক আন্দোলন ছিল সর্ববৃহৎ। ধর্মঘট চলাকালীন তিনি দেখলেন শ্রমিকদের হাতে পয়সা নেই, খুবই অসহায় অবস্থা। তিনি তখনকার দিনে 40,000 টাকা ঋণ নেন, অনাহার ক্লিষ্ট মানুষকে দান করেন। এই সময়েই মানুষ তাকে দেশপ্রিয় আখ্যায় ভূষিত করে। তিনি দেশের অখণ্ডতা রক্ষার তাগিদে বার্মাকে ভারত থেকে আলাদা করার বিপক্ষে জোরালো প্রতিবাদী বক্তব্য পেশ করেন। পুলিশ তাঁকে সস্ত্রীক গ্রেপ্তার করেন। বেশ কিছুদিন পর মুক্ত হন। জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের পর তিনি বিলেত যান এবং ভারতের বিপ্লবীদের কী ধরনের অত্যাচার, নিরীহ মানুষ হত্যার সমস্ত তথ্য প্রমাণ পেশ করেন। এই জন্য সমস্ত অত্যাচারী পুলিশের সাজা ঘোষিত হয়। কুখ্যাত অফিসার টেগার্ট ফন্দি করে যতীন্দ্রনাথকে সশস্ত্র বিপ্লবী প্রমাণ করেছিল। বিলেত থেকে ফেরার পথে বোম্বাইতে গ্রেপ্তার হন তিনি। বিভিন্ন জেলে তাঁকে রাখা হয়। শেষে ছিলেন দার্জিলিং জেলে। তখন শরীর ভেঙে পড়েছে। তিনি দেশবন্ধু চিত্তরঞ্জনের মৃত্যুর পর বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় সমিতির সভাপতির পদ অলঙ্কৃত করেছেন। তিনি 5 বার কলকাতার মেয়র ছিলেন। তার অর্ধেক জীবন ছিল কারার অন্তরালে। যে জীবনে থাকার কথা সুখ বিলাসের, তা না হয়ে মানুষের মঙ্গলে বিলিয়ে দিয়েছিলেন। এমনকি জেলে থাকতেও চিকিৎসার সেভাবে সুযোগ পাননি। চট্টগ্রামের মুকুটহীন রাজা 1933 সালে রাঁচিতে প্রয়াত হন। রেখে যান
তার জীবনের লড়াইয়ের ইতিহাস। চিন্তন এই লড়াইকে গভীর শ্রদ্ধা জানায়।